লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার প্রাক্কালে রাতের তেলিয়ামুড়া নিরাপত্তা প্রশ্নের মুখে। তেলিয়ামুড়ায় সিঁড়ি চুরির ঘটনায় আতঙ্কিত আমজনতা। পুলিশের উপর আস্থা হারিয়ে লাঠি হাতে ময়দানে গ্রামবাসীরা। দায়সারা মনোভাব নিয়ে থানায় ঘাঁটি গেড়েছে খাকি বাহিনী। উল্লেখ্য থাকে, তেলিয়ামুড়া শহরে সিঁড়ি চুরির ঘটনায় চরম আতঙ্কে এলাকার জনগণ। গভীর রাতে চোরের দল শোলঘড়িয়া, ইচারবিল, ত্রিশাবাড়ি, নেতাজিনগর, রাজনগর ইত্যাদি এলাকায় তাণ্ডব চালায়। এরপর ঘর থেকে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। আতঙ্কিত সংশ্লিষ্ট এলাকাগুলির সাধারণ মানুষজন। অন্যদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ চোরকে ধরেও মধ্যস্থতা করে ছেড়ে দিচ্ছে, যার দ্বারা প্রমাণিত চোরেদের উপর এক প্রকার পুলিশের আশীর্বাদ রয়েছে। তাই পুলিশের উপর আস্থা হারিয়ে বিভিন্ন এলাকার লোকজন নিজেরাই রাতে টহলদারির ব্যবস্থা চালু করেছে। তবে তেলিয়ামুড়ায় এই সিঁড়ি চুরির ঘটনায় তেলিয়ামুড়া থানার খাকি বাবুদের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। সামনে লোকসভা নির্বাচন, ভোটের মুখে এই ধরনের ভয়াবহ সিঁড়ি ডাকাতের ঘটনায় আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা রাতে পুলিশের টহলদারির ব্যবস্থা এক প্রকার উঠে গেছে বলা চলে। গোটা তেলিয়ামুড়া থানা এলাকা না হয় বাদই থাকলো, তেলিয়ামুড়া প্রাণ কেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমোহনী এলাকার পুলিশ বুথে প্রতি রাতে থাকে পুলিশ শূন্য। আর এতে করে তেলিয়ামুড়া শহর ও শহর লাগোয়া নানান জায়গায় নিয়মভাবে মাথা চাড়া দিচ্ছে চুরি, ডাকাতি সহ নানান অপরাধ। এখন এটাই দেখার বিষয়, এই প্রতিবেদনটি প্রকাশের পর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়া নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার জন্য। আমরা দিতাছি চোরের উপদ্রবের হাত থেকে কিভাবে আমরা বাঁচতে পারব। একের পর এক প্রতিনিয়তই গত পরশুদিনও এই পাশের বাড়িতে এই দরজাতে কি সাফল বা অন্য কোনো দেয়া তারা চারা দিয়া ভাঙতে চেষ্টা করতে, বাড়ির লোক একটু সতর্কতা হতে সেই কাজটার থেকে তারা ব্যর্থ হইয়া তারা পালাইয়া গেছে। কোন এলাকা এটা? এটা ইচারবিল গ্রাম, ষোলগড়িয়া পাড়া। আপনারা এখন চোরের আতঙ্কে আতঙ্কিত নাকি? আতঙ্কিত অবশ্যই। পুলিশের ভূমিকাটা নিয়ে কি করবেন? পুলিশের ভূমিকা খুবই খারাপ। পুলিশের কোনো ডিউটি বলতে কোনো কিছু নেই। পুলিশ যদি আজকে ডিউটি দিত তাহলে এই চোরের উপদ্রবের হাত থেকে আমরা অনেকটাই রেহাই পেতাম। এখন আপনারা কি চাইতেছেন? আমরা পুলিশি ব্যবস্থা যাতে টহল দেয় এটা আমরা চাই। এলাকাতে এই ডিউটিটা যাতে পুলিশ করে। আপনার নাম? আমার নাম তুষারকান্ত রায়। তাছাড়া একটা হইতেছে থাকতে লাগতেছে, কারণ তারা যেহেতু ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে, তারা তো একদম খালি হাতে আয় না। ওইটা একটা বিরাট ঝুঁকিপূর্ণ ব্যাপার। মনে করতেছেন ধারালো অস্ত্র কিছু তো একটা আছে নিশ্চয়ই, কারণ একা ঘর থেকে বাইরে ওটাও একটা দুষ্কর ব্যাপার, রিস্ক হয়ে যায়। রিস্ক হয়ে যায়, কারণ ওই জিনিসটা এমনি তো চুরি টহলদারি করতেছে, একদম খুব একটা রিস্কের মধ্যে কাটান লাগতেছে, একটা আতঙ্কের মধ্যে দিন কাটে।